পালা নির্ধারণ করে দিয়েছেন। কি পালা? খাজা বাবার জীবনী এবং বড় পীরের জীবনী। চমৎকার দুইজন ব্যক্তি যাদের গুণগান রাখার চেষ্টা করব, করার চেষ্টা করব। আমাকে যে পালা দেওয়া হয়েছে খাজা বাবার কিছু গুণগান রাখার চেষ্টা করব এবং যিনি বন্দনা পর্ব, আমাদের বন্দনা পর্ব শেষ, প্রথম আসরের কাজ শেষ। অত্যন্ত চমৎকারভাবে গান রেখেছেন সুহাগ নুরি কাকা। গান করবেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। ওনার জীবনী থেকে কিছু কথা, কিছু আলোচনা আমরা শুনতে পারবো। আপনারা যারা এখানে আছেন ধৈর্য সহকারে বসবেন। সকলকে জানাই ধন্যবাদ। যেহেতু আমি খাজা বাবার গান রাখার চেষ্টা করব, তো প্রথমে যে গানটি রাখব সকলের পরিচিত একটি গান রাখার চেষ্টা করব এবং বেশি কথা না বলে ছোট করে দুই একটি প্রশ্ন থাকবে। আশা রাখি আমার বাজান প্রশ্নের জবাব দিবেন যোগ্য এবং সঠিক। কথা যেন কম হয় তাই প্রশ্ন কম করব। ধন্যবাদ সবাইকে। সকলের পরিচিত একটি গান, ওই গানটি দিয়ে শুরু করছি। আশা রাখি ভালো লাগবে সকলে। খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, গেয়েছিলেন নবীর গুণগান। খাজারে তোমার বদন কেন এত মলি? একদিন আমার বড় পীরে ডাক দিয়া কয় খাজারে তোমার বদন কেন এত মলি? খাজা কয় বড় পীরে 3 দিনের অনাহারে। খাজা কয় বড় পীরে 3 দিনের অনাহারে, গান বিহনে আমার বাঁচে না প্রাণ। খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা গান তুলে পীর নাচে তালে তালে, আরো নাচে আল্লাহর জমিন আসমান। আমার খাজা বাবা গান তুলে পীর নাচে তালে তালে, আরো নাচে আল্লাহর জমিন আসমান। ডান হাতের লাঠি দিয়া জমিনে চাপ দিয়া, ডান হাত লাঠি দিয়া জমিনে চাপ দিয়া, বাম হাত দিয়া ফিরাই আল্লাহর আসমান। খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, গেয়েছিলেন নবীর গুণগান। পাই সাজা বাঁচে না প্রাণ। গান বাজনা, এই গান বাজনা, এই যে আমরা গান করি, এই গান বাজনা আসলো কোথা থেকে?
সে বিষয়টা আগে জানতে হবে, কেননা আমরা এখানে গান শুনতে অনেক মানুষ এসেছি। যে গান শুনলে আল্লাহর কথা স্মরণ হয়, পীর ও মুর্শিদের কথা স্মরণ হয়, সেই গান শোনা কি হালাল। আমার দরদি যখন গান করেছে, গানের মধ্যে একটি কথা বলেছেন এই গান বিষয় নিয়ে, যে গান শোনার মতো শুনতে হলে আমার বড় পীরের মতো শুনতে হবে এবং গাওয়ার মতো গাইতে হলে আমার খাজা বাবার মতো গাইতে হবে। সেদিন আমার খাজা বাবা গান করেছিলেন, যে গান শুনেছিলেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই। এই গান বাজনা আশেকের জন্য, যে শুনবে সে মাসুক হয়ে যেন শুনে। চিস্তিয়া তরিকা হতে এই প্রথম গান বাজনার উৎপত্তি। আজকে যিনি বড় পীরের ভূমিকায় গান রাখবেন, সোহাগ নুরি কাকা। একটি বিষয় আমি জানতে চাইব, আমার কাছে ছোট্ট একটি প্রশ্ন, যে প্রশ্নের জবাব সঠিক এবং যোগ্য জবাব করবেন। প্রশ্নটি হচ্ছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই উনি যখন গর্ভে ছিলেন তখন তার মার ইজ্জত রক্ষা করেছিলেন। কিভাবে সেই ইজ্জত রক্ষা করেছিলেন সেই বড় পীর গর্ভ অবস্থায়? এই ছোট্ট একটা ঘটনা আমি আশা রাখি সঠিক যে ঘটনা এবং এই ঘটনা কোথায় রয়েছে আমার দরদি সুন্দরভাবে আলোচনা করবেন এবং এর কারণটা কি। এই যে এক অলৌকিক ঘটনা, এই ঘটনাটা বিস্তারিত বলবেন। ছোট করে এইটুকু আমি রাখব এবং আমার কাছে যা প্রশ্ন করা হবে আমি আশা রাখি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু আমি জানি রাখার চেষ্টা করব। খাজা বাবা মারে হাবা পেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা মারে হাবা পেয়েছিলেন নবীর গুণগান। গান বাজনা ইশকের গাজা, জিকিরা হই রুহু তাজা, না গাইলে পাই সাজা, বাজে না প্রাণ। পাই সাজা, বাজে না প্রাণ। আবুলে কয় আসে খোলে, আশেকে মাসুক মিলে। আবুলে কয় আসে খোলে, আশেকে মাসুক মিলে। খাজা বাবা তুমি হয়ে মেহেরবান। খাজা বাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা মারহাবা